হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক এবিটিএ 2022 টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 554 এর আনসিন। তো 554 এর আগে যে সমস্ত পেজগুলো আছে সমস্ত পেজের গ্রামার, সিন এবং আনসিনের ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গোটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখানে 554 এর দেখো রয়েছে এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে তিনের দাগে যে প্যাসেজটা রয়েছে সেটাকে খুব ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। তো আমি এখানে প্যাসেজটা রিডিং পড়ে নিচ্ছি, দেখা যাক কি প্যাসেজ রয়েছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে আই রিমেম্বার ইন অল মাই লাইফ ইজ ওয়ান অন উইচ মাই টিচার and Mansfield Sullivan came to me. I am filled with wonder when I considered the immeasurable contrast between two lives which it connects. It was the 3rd of March 1887, 3 months before I was 7 years old. On the afternoon of that eventful day, I stood on the porch dumb expectant. I gazed vaguely from my mother's signs and from the hurrying to and fro in the house that something unusual was about to happen. So I went to the door and waited on the steps. I didn't know what the future held of marvel or surprise for one. Anger and bitterness had preyed upon me continually for weeks, and a deep languor had succeeded this passionate struggle. Have you ever been at sea in a dense fog? When it seemed as if a tangible white darkness shut you in. The great ship, tense and anxious, would grope her way towards the shore with plummet and sounding line, and you would wait with beating heart for something to happen. I was like that ship before my education began, only I was without compass or sounding line, and had no way of knowing how near the harbor was. Light, give me light, was the wordless cry of my soul, and light of love shone on me in that very hour. I felt approaching footsteps. I stretched out my hand as I supposed to my mother. Someone took it, and I was caught up and held close in the arms of her who had come to reveal all things to me, and more than all things else to love me. তো এখানে এতটা প্যাসেজ আমরা পড়ে নিলাম। যে ওয়ার্ডগুলোর মানে জানো না অবশ্যই করে কিন্তু তোমরা ডিকশনারিতে চেক করবে। তো এবার আমরা চলে আসি ই এর দাগে। এখানে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস, অর্থাৎ নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করার জন্য যেটা সঠিক উত্তর হবে সেটাকে বেছে নিতে বলেছে। দ্য ডে ওয়াজ ইভেন্টফুল, দিনটা ছিল ঘটনাবহুল। তারপর এটা দ্য ইমোশন স্প্রেড আপন মি ওয়্যার, যে ইমোশন মানে যে অনুভূতিটা আমার উপর ভর করেছিল সেটা হলো অ্যাঙ্গার অ্যান্ড বিটারনেস, রাগ এবং তিক্ততা। তারপরে দ্য ওয়ার্ড টেঙ্গেবল মিনস, টেঙ্গেবল মানে হচ্ছে বাস্তব, যেটাকে বলে বাস্তব। ট্রুথ মানে অ্যাকচুয়াল যেটা হবে, ট্রুথ ঠিক নয়, বাস্তব। টেঙ্গেবল মানে হচ্ছে বাস্তব, তাহলে হবে অ্যাকচুয়াল। তারপর এটা বিফোর মাই এডুকেশন স্টার্টেড আই ওয়াজ লাইক দ্যাট শিপ। আমার শিক্ষা শুরুর আগে আমার অবস্থা কীরকম ছিল, একটা জাহাজের মতো। তারপর এটা মাই ওয়ার্ডলেস ক্রাই শাউটেড ফর লাভ। নেক্সট আই স্ট্রেচড মাই হ্যান্ডস ফর মাই মাদার। তারপরে বিয়ে থেকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে চার্টটা পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে নেম অফ দ্য ভিজিটার, ভিজিটারের নাম লিখতে বলেছে, কে আসবে। ডেট অফ ভিজিট, কবে এসেছিল। পারপাস অফ ভিজিট, তার ভিজিটের উদ্দেশ্য কী ছিল। রিয়াকশন অফ দ্য ন্যারেটার, ন্যারেটারের প্রতিক্রিয়া কী হয়েছিল। তারপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে দ্যাট দ্য অথার রিমেম্বার, সবথেকে গুরুত্বপূর্ণ দিন যেটা অথারের মনে আছে। তারপরে লাস্ট প্রশ্নটা রয়েছে দ্য অথার ফেল্ট অ্যাপ্রোচিং ফুটস্টেপস ড্যাশ। তাহলে প্রথমটা হচ্ছে নেম অফ দ্য ভিজিটার অ্যান্ড ম্যানসফিল্ড সুলিভান। ডেট অফ ভিজিট কবে ছিল, 3rd of March 1887। পারপাস অফ ভিজিট টু টিচ দ্য ন্যারেটার, শিক্ষাদান করতে এসেছিল। তারপর এটা রিয়াকশন অফ দ্য ন্যারেটার টেন্স অ্যান্ড অ্যাংশিয়াস।
তারপরেরটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে দ্যাট অথর রিমেম্বার, তাহলে কোন দিনটা? ওয়েন দ্য অথার্স টিচার অ্যান ম্যান্সফিল্ড সুলিভানটা অ্যান উচ্চারণ করবে, ঠিক আছে, অ্যান ম্যান্সফিল্ড সুলিভান কেম টু হিম অর হার। যেহেতু আমি জানি না যে এখানে অথার যিনি তিনি মহিলা নাকি পুরুষ, এখানে প্যাসেজে কিন্তু কোনো রকম উল্লেখ নেই, যদি আমি জানি যে উনি একজন মহিলা ছিলেন, কারণ এই প্যাসেজটা যদি তোমরা গুগলে গিয়ে সার্চ করো তাহলে দেখিয়ে দেবে যেটা হেলেন কেলারের উনি বলছেন, ওনার বলেছিলেন, উনি পুরো যেখানে কথাটা রয়েছে ওটা ওনার জীবনের উপরই। তো এখানে যেহেতু উল্লেখ নেই প্যাসেজটা, তাই আমি এখানে হিম অর হার দুটোই লিখে রাখবো। তারপরটা দ্য অথর ফেল্ট অ্যাপ্রোচিং ফুটস্টেপস, হি অর শি স্ট্রেচড আউট হিজ অর হার হ্যান্ড অ্যাজ হি অর শি, যে কোনো একটা লিখবে, সাপোজ টু হিজ অর হার মাদার। নেক্সট তারপরে এবার চলে আসো সি এর দাগে। সি এর দাগে এখানে রয়েছে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি রয়েছে? হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ দিস, এটা কি ধরনের টেক্সট বা প্যাসেজ। 2 নম্বরটা বলছে হোয়ার ডিড দ্য অথর ওয়েট, অথর লেখিকা কোথায় অপেক্ষা করছিল, লেখক বা লেখিকা কোথায় অপেক্ষা করছিল। তারপরটা রয়েছে হোয়াট ওয়াজ দ্য অথার্স কন্ডিশন বিফোর হার এডুকেশন বিগ্যান, তার শিক্ষা শুরু হওয়ার আগে লেখিকার প্রতিক্রিয়া কী ছিল। তারপরটা হাউ ওয়াজ শি কট আপ, সে কীভাবে ধরা পড়েছিল বা ধরেছিল তাকে কীভাবে। তাহলে প্রথমটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ দিস, তাহলে দিস টেক্সট ইজ অ্যান অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। তারপরটা ওয়ার ডিড দ্য অথার ওয়েট, তাহলে দ্য অথার ওয়েটেড অন দ্য স্টেপস। তারপরে হোয়াট ওয়াজ দ্য অথার্স কন্ডিশন বিফোর হার এডুকেশন বিগেন, the author's condition was just like the great ship which was shut in by a tangible white darkness. She was tense, anxious, and groped her way towards the shore with plummet and sounding line before her education began. তারপরে how was she caught up, তাহলে she stretched out her hand and someone took her hand but someone took it, এখানে যেহেতু আগে her hand লিখেছো তার জন্য এখানে took it লিখবে। it she was caught up and held close in the arms of her teacher, যেহেতু এই দেখো এখানে এবার কিন্তু এবার she বোঝা যাচ্ছে যে তিনি হলেন, যিনি অথর তিনি হলেন একজন মহিলা। কোশ্চেনে এখানে সি লিখে দিয়েছে। তারপরে এবার চলে আসো এখানে ভোকাবুলারিতে গ্রামারগুলো তো আমি সব করিয়ে দিয়েছি, আমার চ্যানেল তো ভিডিও রয়েছে, দেখেই নিতে পারবে। 6 দাগে বলেছে গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস উইচ ইউ উইল ফাইন্ড ইন কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্যাসেজ থেকে খুঁজে নিয়ে শব্দগুলো লিখতে হবে। প্রথমটা বলেছে ওয়ান হু ইজ ভয়েসলেস, যার যে ভয়েসলেস মানে হচ্ছে স্বরহীন তাকে কি বলে, মানে যে কথা বলতে পারে না তাকে কি বলে। তারপরে বলেছে ওপেক কন্ডিশন। সি এটা বলেছে অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট শোজ ডিরেকশন, একটা যন্ত্র যেটা কি করে দিক দেখায়, সেটাকে কি বলে, কম্পাস বলে, সেটা আমরা সবাই জানি। তারপর এটা আ প্লেস অন দ্য কোস্ট হোয়ার দ্য শিপস মে কাম ফর শেল্টার, এমন একটা জায়গা, মানে কোস্ট মানে সমুদ্রের পাড়ে বা তীরে এমন একটা জায়গা যেখানে জাহাজ কি করে আশ্রয়ের জন্য আসে। তাহলে ওয়ান হু ইজ ভয়েসলেস হবে ডাম। ওপিক কন্ডিশন, ওপিক মানে হচ্ছে অস্পষ্ট, একটা অস্পষ্ট অবস্থা, তাহলে হবে ভগলি। তারপর এটা অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট শোজ ডাইরেকশন, এমন একটা যন্ত্র যেটা কি করে দিক দেখায়, তাহলে সেটা কি বলবো, কম্পাস বলবো। তারপর এটা আ প্লেস অন দ্য কোস্ট ওয়্যার শিপস মে কাম ফর শেল্টার, এমন একটা জায়গা মানে তীরে এমন একটা জায়গা যেখানে জাহাজ আসে কি করতে আসে, আশ্রয় নিতে আসে। এটা কিন্তু শোর হবে না, সমুদ্রের পাড় হবে না বা সি শোর এরকম কিন্তু কিছুই হবে না, এটা কি হবে, হারবার হবে। যখন আমি প্যাসেজটা পড়লাম দেখতে পেলাম যে হারবার ওয়ার্ডটা রয়েছে, তাহলে এখানে এটা হবে বন্দর, যেখানে জাহাজ বিশ্রাম নেয়, সেটাকে বলা হচ্ছে হারবার। তাহলে কি স্পেলিং, HARBOUR। তাহলে তোমাদের পেজ নাম্বার 454 আমি এখানে সলভ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর অবশ্যই করে আমি তোমাদের রিকোয়েস্ট করবো, এই যে আনসিন প্যাসেজটা আমি এখানে মানে এই কারণেই বললাম না, যাতে তোমরা যে ওয়ার্ডগুলোর মানে জানো না সেগুলো ডিকশনারিতে চেক করে নিজেরা যাতে এই মানেটা বুঝতে পারো। কারণ আমি যদি এখানে মানেটা বলে দিই তাহলে কিন্তু তোমরা আর এই আনসিন প্যাসেজটাকে পড়বে না। তা আনসিন প্যাসেজটা তোমাদের কিন্তু পড়াটা খুবই জরুরি। যখন মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে, প্রথমবার তোমরা একটা বড় পরীক্ষা জীবনে দেবে, তো এই যে
পরীক্ষাটা যখন তোমরা দেবে তখন যে প্যাসেজটা থাকবে বা যখন তোমরা প্র্যাকটিস করছো টেস্ট পেপারে তখনও কিন্তু প্যাসেজটাকে ভালো করে পড়ে নেবে, বা অন্য কোনো তোমরা টেস্ট পেপার বা কোনো প্র্যাকটিস সেট যখন পড়ছো ভালো করে প্যাসেজটা পড়ে নেবে। যদি ধরো কোনো ওয়ার্ডের তুমি মানে জানো না, সঙ্গে সঙ্গে সলভ করতে গেলে তোমাকে কী করতে হবে, ওয়ার্ডের মানে জানতে হবে। তো তুমি প্যাসেজটাকে 4-5 বার পড়ে নিয়ে কিন্তু একটা ধারণা তৈরি করতে পারবে যে এই ওয়ার্ডটার এইরকম মানে হতে পারে। ঠিক আছে, তো সবসময় যে সবকটা ওয়ার্ডের মানে জানবে এটা কিন্তু নাও হতে পারে, তবে চেষ্টা করবে যে যখন তোমরা এই প্র্যাকটিস করছো তখন অবশ্যই করে যে ওয়ার্ডগুলোর মানে জানো না সেগুলো ডিকশনারি থেকে চেক করো। ফোনের ডিকশনারিতে চেক করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেতে অনেকটা সময়ও কিন্তু তোমাদের বেঁচে যাবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।